আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে কিছু ইনফরমেশন শেয়ার করার উদ্দেশ্যে আসলাম। আপনারা হয়তো জেনে থাকবেন, গতকাল রাতে আমেরিকা ইরানের 17টি শহরে একযোগে হামলা করেছে। 17টি শহর মানে বোঝেন। এবং এই 17টি শহর ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ জায়গা। 17টি শহরের মধ্যে রয়েছে তাবরিজ, আবাহার, হামেদান, বানে, নাবেদা, মাশার, ওমেদি, বেহবাহান, বুশেহার, বন্দর আব্বাস, সিরিক, কেশমদ্বীপ, চাবাহার, পারসিক, পারসিন, ফাসা এবং উর্মিয়া। আসলে এই শহরগুলাকে আপনাদের সামনে স্পেসিফিকলি বলার উদ্দেশ্য হলো, এই প্রতিটি শহর কিছু কিছু হরমুজ প্রণালীর আশেপাশে দ্বীপ আছে, যেমন সিরিক দ্বীপ, কেশম দ্বীপ, এই সমস্ত খার্ক আইল্যান্ড, এই সমস্ত দ্বীপ হচ্ছে ইরানের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেখানে ইরানের প্রায় একটা হিসাব করলে 95% তেল এই সমস্ত দ্বীপ থেকে এক্সপোর্ট করা হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, আমেরিকা কেন এ যাবৎকালে ইরানে সবচেয়ে দুর্ধর্ষ আক্রমণটা করলো? এর কারণ হলো, আপনারা জেনে থাকবেন, জর্দানের আকাবা বেসে কিছুদিন আগে, এই কিছুদিন বলতে 2 দিন আগে, আমেরিকা একটা মারাত্মক রকমের আক্রমণ করে। যে আক্রমণে আমেরিকার 18 জন সৈন্য নিহত হয়েছে এবং প্রায় 100-র অধিক সৈন্য আহত হয়েছে। কিন্তু প্রাথমিকভাবে ডোনাল্ড ট্রাম্প মাত্র 1জন সৈন্য নিহত এবং কিছু সৈন্য আহত হওয়ার কথা বলেছিল। কিন্তু যখন এই বিষয়টা পাবলিকলি আসলো, তখন কিন্তু ট্রাম্প মারাত্মক রকম চাপের কারণে ইরানে এ যাবৎকালের সর্ববৃহৎ হামলাটা করেছে। এখন এই হামলার এগেনিস্টে ইরান কি করলো বিষয়টা জানা দরকার। ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে কুয়েতের আল জাবের বেসে একটা মারাত্মক হামলা করেছে এবং সেখানেও অনেক হতাহত হয়েছে। বিষয়টার ভিডিও ফুটেজ আমার ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আপনাদেরকে একটা তথ্য দিছিলাম যে ইরান এই মুহূর্তে ইসরায়েলকে আক্রমণ কেন করছে না। এখন এর একটা প্র্যাকটিক্যাল থিং সামনে এসেছে। সেটা কিভাবে? সেটা ইরানের আশেপাশে যে সমস্ত দেশ আছে, এই ধরেন বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, আপনার সৌদি আরব, এই দেশগুলা ইরানের মোটামুটি 1000 কিলোমিটার রেঞ্জের মধ্যে। বাট ইরান এখন জর্দানকে আক্রমণ করতেছে। জর্দানের দূরত্ব ইরান থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে। এই জর্দানে আক্রমণ কখন করলো? যখন দেখলো যে ইরান এই সমস্ত দেশে আক্রমণ করার ফলে আমেরিকার অনেক বেস প্রায় ধ্বংসস্তূপ, মিসাইল মারলেও এখন কিন্তু আমেরিকান বেসগুলা ওইভাবে প্রোটেক্ট করতে পারছে না। তার ফলশ্রুতিতে ইরান কিন্তু ইসরায়েলের সীমান্তবর্তী দেশ জর্দানে পৌঁছে গেছে ইরানের মিসাইল, এবং সেখানে এক হামলায় 18 জন সৈন্যের সাথে 100-র অধিক নিহত হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে তারা আরও ইসরায়েলের পার্শ্ববর্তী দেশ সিরিয়াতেও কিন্তু আক্রমণ করেছে। এখন এই যুদ্ধে আনুষ্ঠানিকভাবে 2টা বড় অঘটনে বলা যায় ইরানের জন্য। সেটা হচ্ছে ইংল্যান্ডের যে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ছিল, সে কিন্তু গত পরশুদিন পদত্যাগ করেছে। নতুন যে প্রেসিডেন্ট হয়েছে, ওনার নাম হচ্ছে সম্ভবত বার্নম্যান। উনি এসে সরাসরি ইংল্যান্ডের যে সমস্ত আপনার বেসগুলো আছে, ওইগুলাকে কিন্তু আমেরিকার জন্য ইরান আক্রমণের জন্য উন্মুক্ত করে দিয়েছে। তার মানে ইংল্যান্ডের ঘাঁটিগুলো এখন চাইলেই আমেরিকা ব্যবহার করে ইরানে আক্রমণ করতে পারবে।
আনুষ্ঠানিকভাবে এটাকে বলা যেতে পারে বার্মিংহাম ইংল্যান্ড এই যুদ্ধে আপনার আমেরিকার সহযোগী হিসেবে প্রবেশ করলো। সেই সাথে আর একটা দেশ এই যুদ্ধে আমেরিকাকে সহায়তা করছে, ইউরোপের আর একটা দেশ, সেটা হচ্ছে বুলগেরিয়া। বুলগেরিয়ার পার্লামেন্ট স্পিকার, বুলগেরিয়াতে যে সমস্ত বেজ আছে বা ঘাঁটি আছে সেগুলাতে আপনার আমেরিকার রিপ্রুইলিং যে সমস্ত বিমান আছে সেগুলা রাখার এবং সেখান থেকে ইরানে আক্রমণ করার জন্য তাদের পার্লামেন্টে বিল উপস্থাপন করছে। সম্ভবত এই বিলটা খুব তাড়াতাড়ি পাস হয়ে যাবে। তাহলে আনুষ্ঠানিকভাবে বিষয়টা এখন ইউরোপের দুইটা দেশ এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলো। একটা হচ্ছে ইংল্যান্ড, দ্বিতীয়টা হচ্ছে বুলগেরিয়া। এখন আসেন ইরান এই হামলার প্রেক্ষিতে যে আপনার 17টা শহরে বড় বড় আক্রমণ হলো, এর প্রেক্ষিতে ইরান ইরবিলে আপনার আমেরিকার একটা দোসর বাহিনী আছে, আপনার সেটা হচ্ছে কুর্দি বাহিনী। সেই কুর্দি বাহিনী আপনার ঘাঁটিতে সরাসরি আক্রমণ করছে সেনাবাহিনী, এবং সরাসরি মানে এটা হচ্ছে মিসাইল না, ডিরেক্টলি আপনার ইরাকে আপনার ইরানের সোলজাররা সরাসরি আপনার মিশনে অংশগ্রহণ করছে সৈন্যবাহিনী, এবং সেখানে বহু আপনার কুর্দি মিলিশিয়া যে গ্রুপ আছে তাদের কমান্ডার সহ অনেকেই সরাসরি নিষ্ক্রিয় করেছে। এবং সেই সাথে আপনার ওই ইরবিলের ঘাঁটিগুলা একবারে জ্বালায় পোড়ায় দিছে। এবং এই রিয়াকশনে আপনার ইরবিলের যে বিমান ঘাঁটি ছিল সেটা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। সবশেষে ইরান কুয়েতের আল বেজে যে পিন পয়েন্ট আক্রমণটা করেছে সেটা আপনাদেরকে ভিডিওর শেষে আমি এই ভিডিওতে অ্যাড করে দিলাম, চাইলে দেখে আসতে পারেন। যাই হোক, পরবর্তীতে আরও কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। আজকে এতটুকুই থাক। আসসালামু আলাইকুম।